আমাদের এইখানে সম্ভাব্য পছন্দক্রমের একটা তালিকা আমরা করে দিয়েছি। এখানে দেখবা প্রত্যেকটা মেডিকেলের আগে তোমাদের থাকবে কিছু চয়েস মানে কোড থাকে, প্রত্যেকটা মেডিকেলের স্পেসিফিক কোড থাকে। যেমন আমাদের ঢাকা মেডিকেল, এরপরে কোডে আছে হচ্ছে আমাদের চিটাগাং মেডিকেল কলেজ, হ্যাঁ, সো চট্টগ্রাম। তো এইখানে আমরা ডিরেক্ট 11, 12, 13 এইভাবে না দিয়ে আমরা চেষ্টা করব হচ্ছে ঢাকার যেগুলো আছে সেগুলো আগে দিতে। হ্যাঁ, যেমন ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৈয়দ সারওয়ার্দী মেডিকেল কলেজ। এরপরে 4 নম্বরে আমরা ময়মনসিংহও দিতে পারি, চিটাগাংও দিতে পারি। তো ব্যাপার হইতেছে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের বাসা যেই জায়গায়, হ্যাঁ, তো মানে হচ্ছে বিভাগীয়গুলোর মধ্যে যদি আমাদের বাসা ওখানে হয় ওখানে দেওয়ার জন্য। তবে এখান থেকে হচ্ছে দেখা যায় যে ময়মনসিংহ, চট্টগ্রাম এগুলাতে কখনোই সিট ফাঁকা থাকে না। দেখা যায় যে হচ্ছে এই যে শেরেবাংলা, বরিশালে আগে একটু সিট বেশি ফাঁকা থাকতো, কারণ তখন যাতায়াত ব্যবস্থা একটু খারাপ ছিল, বাট এখন তো পদ্মা সেতুর কারণে দেখা যাচ্ছে মোটামুটি যাতায়াত ব্যবস্থা ভালো। সো ব্যাপার হচ্ছে এখন আর এগুলো ওরকমভাবে ফাঁকা থাকে না, সবই মোটামুটি ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, সো চয়েস লিস্টে আমরা চেষ্টা করব আগে ঢাকারগুলো দিতে, এরপরে হচ্ছে বিভাগীয় শহরগুলো আমরা দিতে, যার বাসা থেকে যেই বিভাগ কাছে হয়, বা এখানে চিটাগাং, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এইগুলো আমরা একটু বেশি প্রেফার করব, ঠিক আছে। আর এরপরে আমাদের চয়েস লিস্টটা মোটামুটি এমন, তোমরা জাস্ট এখান থেকে তোমাদের মন মতো করে চুজ করতে পারো যে তোমরা কোথায় দিবা। তবে আমাদের চয়েস লিস্ট মোটামুটি এমন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা গোপালগঞ্জ বাদ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে। যদি চেঞ্জ হয় সেটা পরের হিসাব, যদি চেঞ্জ হয় সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কারণ আমাকে আলাদা করে জিপিএ ফিল আপ করতে হয় না, আমি যখন রোল দিব তখনই ও নিয়ে নিবে যে তুমি কত পাইছো, ওটা তখন চলে আসবে। সো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা যদি একটু আসি, সেটা হইতেছে যে এই ক্ষেত্রে আমাদেরকে ওই যে কোটা, হ্যাঁ আমরা বলতেছিলাম কোটা, আমরা কোটাটা একটু পরে আসতেছি দেখতেছি। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের চয়েস লিস্ট, আমরা এইভাবে চয়েস দিতে পারি। হ্যাঁ, তবে তোমরা তোমাদের মতো করেও চয়েস ঠিক করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। সো আমরা মোটামুটিভাবে এইভাবে একটা চয়েস লিস্ট সাজিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে তোমাদের মতো করে যেটা পছন্দ হয় সেটা তোমরা গুছাই নিতে পারো। হ্যাঁ, তো মোটামুটি আমাদের পছন্দক্রম হচ্ছে এরকম। ওকে, সো এখানে আসো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে মুগদা আমরা কোথায় দিব। হ্যাঁ, তো আচ্ছা, তো মুগদা সম্পর্কে যদি একটু আমরা বলতে চাই, সেটা হচ্ছে মুগদা মেডিকেল যেটা আছে এইটা আমরা যারা ঢাকার বাসিন্দা আছি আমরা চাইলে একটু আগেই দিতে পারি। কারণ কি, এটা যেহেতু ঢাকায়, এবং ঢাকায় থাকার যে বেনিফিটটা এইটা তুমি কিন্তু হচ্ছে পাবা কিছুদিন পরে। মানে প্রথম প্রথম তুমি বুঝবা না, কিন্তু যখন তোমার গ্রাজুয়েশন শেষের দিকে হবে, সবগুলা পোস্ট গ্রাজুয়েশনের কোচিং যখন ঢাকায়, এবং ঢাকায় থাকলে আলটিমেটলি সবাই তো সেটেল হতে চায় ঢাকায়, তো তোমার জন্য সেটেল হওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এই কারণে মুগদা আমরা ছেলেরা যারা আছি চেষ্টা করব হচ্ছে চতুর্থ পজিশনে দেওয়ার জন্য, এবং এইটা তোমাদের জন্য পরবর্তীতে অনেক বেশি হেল্পফুল হবে। তো যাই হোক, এটা তোমাদের ব্যক্তিগত চয়েস। এখানে আমরা যদি একটু বলি যে এইটা আমরা যদি একটু হচ্ছে মাথায় রাখতে পারি আর কি, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। তো ডেন্টাল কলেজের মধ্যে আমরা যদি একটু যাই, তাহলে ডেন্টাল কলেজের চয়েস লিস্টে এমন হইতে পারে ঢাকা, এরপরে স্যার সলিমুল্লাহ, সৈয়দ সারওয়ার্দী মেডিকেল কলেজ, এরপরে চিটাগাং মেডিকেল কলেজ আমরা দিতে পারি। হ্যাঁ, তো এখানে কেন আমরা ঢাকা আগে রেখেছিলাম, ফি কি 1000 টাকা? হ্যাঁ, ফি 1000 টাকা, 2000 টাকা না। 2000 টাকা হচ্ছে তোমরা যারা ইংলিশে এ লেভেল, ও লেভেল স্টুডেন্ট, তাদের হচ্ছে যে মার্কসটা আমাদের হচ্ছে জিপিএর সাথে কিভাবে ম্যাচ করা যায়, এটা মহাখালীতে আবেদন করতে হয়, এবং তারা আমাদের জিপিএতে তোমাদের রেজাল্টটা কাউন্ট করে দিবে, সেইটার জন্য 2000 টাকা, ঠিক আছে। আর তারপরেও ইংলিশ ভার্সনে যারা স্টুডেন্ট আছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন বেটিনার, আপনাদেরকে নিয়ে আমরা একটা জুম সেশন করব ইনশাআল্লাহ। সেই জুমে তোমরা কানেক্ট হলে তোমাদের যে প্রশ্নগুলো সেই জুমের মাধ্যমে আমরা অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা আপাতত বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্যই বলতেছি। তাহলে ঢাকা ডেন্টাল কলেজ, স্যার সলিমুল্লাহ সরওয়ার্দী, চিটাগাং ডেন্টালের পরে আমরা দিতে পারি রাজশাহী, এমএজি, ওসমানী, সিলেট, তারপরে ময়মনসিংহ, রংপুর, তারপরে শেরেবাংলা, বরিশাল, ঠিক আছে। সো মোটামুটি আমাদের চয়েস লিস্ট হচ্ছে এটা। তো তোমরা এটাও ফলো করতে পারো, চাইলে তোমরা নিজেদের মতো করে গুছায় নিতে পারেন।